রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও, তোমার এই পাগলা কুকুর সামলাও, না হয় বাধ্য হব। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না? সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে? না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক। লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতীয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। এ ঠিক বলছি না ভুল বলছে? কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এই অধিকার দিয়েছে। এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না। I love হাত তুলে বলুন লাব্বাইক, হাত তুলুন লাব্বাইক। I love ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, পৃথিবীর কোন মায়ের লালচ সূর্যকে তুলে দেখাও, মুহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে। অতএব সেই মুহাম্মদ রাসূলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফেরাউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দাতকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে। অতএব দেশ আমাদেরকে রাইট দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয় দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই, তুমি আমার জানের উপরে আঘাত দিলে দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে, জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি গুস্তাখি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও, মনে রেখে দিও। তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে? না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক, সবাই সম্প্রীতি প্রেমিক। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতীয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। এ ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে বলে লড়াই হবে, এ লড়াই চলবে। এখানে দুঃখ লাগলেও আর একটা ছোট্ট কথা বলতে লাগে। উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যের দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। নবী দিবসের মাহফিলে আসার দরুন প্রায় 150 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও, না হয় বাধ্য হব। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবেন না? তখন বলবেন নাকি আইন রাইট দেয় না? আরে দেশের ওপরে কোনো কথা নয়, যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে।
কেন দেশ বাঁচাতে হবে। ঠিক তেমনি যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন, তামাম পৃথিবীর তামাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসছি। অতএব সেই রসুলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও, নাই বিপদ আছে। তাই শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়। এদেশ যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেখিলাফ হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। তাতে এক আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানবো না। সেই আবু বকরের আপনারাও আওলাদ, আমিও আওলাদ, আমরা আওলাদ। আওলাদরা আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দেদের দরবারে, যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে, এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না। সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আর যোগী হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান লিবার চেষ্টা করুন, সম্মান দেবো। আর সম্মান যদি না নিতে চান, তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ, আপনারা একবার উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করে দেখুন, নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মুহাম্মদ। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি? দেখাও তো দেখি। মহান স্রষ্টা জানে, আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক, সব বেটাকেই তোমার নামে চুমা আমি দিয়াবো, তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ। বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ বলুন আহমদ। দেখুন, ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে, চুমা দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মোহাম্মদ রসুল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাহিনশাহ, দোনো জাহানের সুলতান। তিনি মানুষ্য জাতিকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। প্রফেট হুজুর আল্লাহ মহান স্রষ্টা মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট, রসুল, মেসেঞ্জার, আওতার, বিভিন্ন সংস্কৃতির আওতার বলে, বিভিন্ন ভাষাই বলে, মহামনীষীরা এসেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহামনীষী, রসুল, নবী, পয়গম্বর, আওতার, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলবো আই লাভ, I love, I love, I love, I love। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক। হাত তুলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক। I love, I love, I love, I love ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। আমার নবী নারীদের অধিকার দিয়েছে। এই জায়গায় ছোট্ট একটা কথা বলেলি, আজ আমার আদিবাসী বোনেদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে, সব জায়গায় চলছে। তাহলে বলুন, এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে? দেশবাসীকে বাঁচার মেসেজটা দিলাম, খবরটা চিন্তা করবেন। আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, সবাই আমরা ভাই ভাই। আপনার বাবা যিনি, আমারও বাবা তিনি। আপনার প্রথম মা যিনি, আমারও প্রথম মা তিনি। আমার পছন্দ ইসলাম মানি, আপনার পছন্দ খ্রিস্টান, আপনার পছন্দ হিন্দু, আপনার পছন্দ সনাতন, আপনার পছন্দ দলিত, আপনার পছন্দ সান্না। যার যেটা পছন্দ তার কাছে থাকুক, গে জায়গা আমার দেখার দরকার নেই, পক্ষে বিপক্ষে বলার দরকার নেই। কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ, একটা নারী, যার নাম আদম, যার নাম হাওয়া। আদম এসেছে আমার হিন্দুস্তানে, মা হাওয়া এসেছে আরবে। এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভ্রাতৃত্বের সঙ্গে লড়ি চলি। এই বিজেপি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আমরা হই হই করছি, আর ওইখানে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মালের দাম বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। অতএব এই জায়গায় বুঝবেন। আর
এখন আর কথা নয়। কেন আমি দুঃখের সাথে, আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে, কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে, আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, তাদেরও উপরে কোনো থেকে কিছু খোঁজ খবর আসে, অতএব তাদেরও যেন অসুবিধা না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। গ্রেফতার করা হলো তারই বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা। পথযাত্রী সকল মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা জনগণের এই পথসভায় উপস্থিত। একাধিক সুবিধাটা কিন্তু পায়ে পা মিলিয়েছে, সেই ছবি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ফুলপুরা থেকে। I love Muhammad.